এখানে আওয়াজ করুন অবিলম্বে কৃষকদের পরপর যদি প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাবে ধান সবজি ইত্যাদি ফসলের ক্ষতিপূরণ দিতেই হবেই। প্রাকৃতিক দুর্যোগের পরে আবারও জমি চাষ করতে কৃষকদের আর্থিক সাহায্য দিতেই হবেই। সাম্প্রতিককালে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্টে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবিতে বুধবার সারা ভারত কৃষক সভা সহ আরও 2টি সংগঠনের উদ্যোগে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয়। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের এখনো সরকারি সাহায্য বা ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়নি। প্রায় সব 8টা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম, ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম। তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি, ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয়, এটা প্রাকৃতিক বিপর্যয়, সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক। মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে, আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে। আমরা বললাম প্রায় 1 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রীও এটা স্বীকার করলেন যে আমাদের কাছে এরকম রিপোর্ট এসছে যে লক্ষের উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইমিডিয়েটলি করব। বিধানসভা অধিবেশন গেল, বিধায়করা এখানে প্রশ্ন তুলেছেন, সেখানেও মন্ত্রী এটা স্বীকার করেছেন যে আমরা অতি সত্বর দেওয়ার ব্যবস্থা করব। অতি সত্বর আর কবে হবে? ডিসেম্বর শেষ, জানুয়ারির মাঝামাঝি, সামনে আরেকটি ফসল বড় ধান, এখন আবার সবজি, মানুষ তো বসে নেই, করবে। আমরা অপেক্ষা করেছি।